কি জানো সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমার মনে হয় ভদ্রতা বিষয়টা না পরিবার থেকে আসে, যেটা সবার মধ্যে থাকে না। মেগাস্টার শাকিব খানের ফ্যামিলি প্রচণ্ড ভদ্র, সেই কারণেই ওই শিক্ষায় শিক্ষিত হয়ে উনি বড় হয়েছেন। ওনার মা বাবার কাছ থেকে উনি শিক্ষাটা পেয়েছেন, কখন কাকে কিভাবে সম্মান করতে হবে, ক্যামেরার সামনে কি বলতে হবে যাতে কোনো মানুষ ছোট না হন, এমনভাবে উত্তর দিতে হবে যেটাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট না হয়। আর এমনি আমরা জানি আমাদের মেগাস্টার শাকিব খান প্রচণ্ড নমনীয় একজন মানুষ, প্রচণ্ড ভদ্র মার্জিত একজন মানুষ। আর এটা পরিবারের মধ্যে ভদ্রতা না থাকলে সম্ভব নয়। তো মেগাস্টারের ফ্যামিলি প্রচণ্ড ভদ্র। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কেন বললাম এই কথাটা। গতকাল চ্যানেল আইতে যে ইন্টারভিউ সেশনটা হলো চাঁদ তারার গুঞ্জরণ, সেখানে পূর্ণিমাজি মেগাস্টার শাকিব খানকে এমন বেশ কিছু প্রশ্ন করেছিলেন যেগুলোর একটু অন্যরকম উত্তর হয়ে গেলেই সোশ্যাল মিডিয়ায় প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যেত, কারণ নামটা মেগাস্টার শাকিব খান। কিন্তু মেগাস্টার শাকিব খান এত সুন্দরভাবে উত্তরগুলো দিয়েছেন, সবাই হ্যাপি হয়েছে। আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি একজন মেয়ে হিসেবে বানাচ্ছি এবং একজন মেয়ের সম্মান হিসেবে বানাচ্ছি, জাস্ট এটুকু। তোমরা জানো আমরা ন্যাচারালি মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ, পার্সোনাল ইস্যু নিয়ে কখনো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্যরকম আঙ্গিকে বানাবার চেষ্টা করছি। তোমরা নিশ্চয়ই দেখেছো গতকাল এরকম একটা প্রশ্ন পূর্ণিমাজির তরফ থেকে মেগাস্টারের কাছে যায়, যে মাঝে মধ্যেই তো ইনি বা ইনি এনারা বলে বসেন যে তুমি নাকি এনার হাতের রান্না খেতে ভালোবাসো, তুমি নাকি ওনার হাতের রান্না খেতে ভালোবাসো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কোন কোয়েশ্চেনটার কথা বলছি। ঈদের সময়কার কথা বলা হচ্ছে। মেগাস্টার শাকিব খান তার যে দুজনকে নিয়ে তার লাইফ কন্ট্রোভার্সিতে পড়েছে বা এখনো আলাপ আলোচনা চলে, আমি তাদের নামও নিচ্ছি না, মেগাস্টার শাকিব খান কিন্তু এই দুজনের কাউকেই অপমান করেননি। এটাই কোথাও গিয়ে ভদ্রতা। কাউকে অসম্মানিত করেননি। গতকাল এই ইন্টারভিউটাতে তিনি বলেছেন তিনি সবার আগে তার মায়ের হাতের রান্না খান, সবার আগে এগিয়ে রেখেছেন তার মাকে। কিন্তু তিনি যে দুজনকে ইন্ডিকেট করে প্রশ্নটা করা হয়েছিল, এর হাতের রান্না নাকি ওর হাতের রান্না, এমন কোনো শব্দ প্রয়োগ বা এমন কোনো বাক্য প্রয়োগ মেগাস্টার শাকিব খান করেননি যাতে তারা কোনোভাবে অপমানিত বোধ করে। আর এটাই কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের ভদ্রতা। আমরা নানান সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এ আর নতুন করে বলবার কিছু নেই বা এগুলো নিয়ে আমি খুব একটা ঢুকতেও চাই না, যে মেগাস্টার শাকিব খানের নামটাকে ইউজ করে অনেকেই বারংবার লাইমলাইটে আসবার চেষ্টা করেছেন, এসেছেন, চেষ্টা করেছেন কি আবার এসেছেন, মানে প্রপারলি যতভাবে ইউজ করা যায় মেগাস্টারের এই কারিশমাকে তারা করেছেন। এখন যাই হোক কি আমি তো জানি না, আমার তো অভ্যন্তরীণে ঢোকার দরকারও নেই, কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স আমি এটুকু বলতে পারি, এই দুজনের যে ফ্যান বেজ আছে তারাও কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারেনি। মেগাস্টারের কাছে এরকম একটা প্রশ্ন যাওয়ার পরেও এই দুজনের ফ্যান বেজের মধ্যে তো একটা ব্যাপার থাকতো, এই কার কথা বললো, এই কার রান্নাটা খায়, কোন রান্নাটা খায়। মেগাস্টার শাকিব খান এত সুন্দরভাবে ট্যাকেল করলেন প্রশ্নটাকে। তিনি বললেন যারাই ভালোবেসে আমার জন্য খাবার আনে আমি সবারটাই খাই। তো মেগাস্টার শাকিব খান জানেন তাকে কখন কি উত্তর দিতে হবে। এক্স্যাক্টলি, এটা তো একটা দিক। আর সর্বপ্রথম যেটা বলছি বারংবার, মানুষটা সত্যি খুব ভদ্র একজন মানুষ। কখনোই কেউ ওনার লাইফে টার্গেটেড থাকেন না যে একে টার্গেট করতে হবে আমার, ওকে নিয়ে খারাপ কথা বলতে হবে আমায়। এত ভালো মনের মানুষ সত্যি খুব কম দেখা যায়। আর ওই জন্যেই বোধহয় ওপরওয়ালা কখনো কোনোদিন ওনার সঙ্গে খারাপ করবেন না। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাই। আমরা প্রত্যেকে আমাদের জীবনে কখনো সঠিক সিদ্ধান্ত নিই, কখনো ভুল সিদ্ধান্ত নিই, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হয়, কারণ আমরা রক্ত মাংসে গড়া মানুষ। ভুল তো মানুষ মাত্রই হয় ভাই। তো যাই হোক, এটাই আমার বলার ছিল আর কি। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।